তুমি চিরবিদায় হয়ে গেলে গো মা। ও আমার মা, একটা কথাও তোমার সামনে বলতে পারলাম না, কারণ পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, মা জননীর কাঁধে যদি সন্তানের লাশ, যদি কোনো সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জনম দুঃখিনী মা, মা ওই বাবা মায়ের মতো এত কষ্ট পৃথিবীর কেউ পায় না রে যুবক বাবারা। যতদিন দুনিয়ার মধ্যে মা বেঁচে থাকে সন্তানের আশায় কান্দে, সন্তানের জন্যে কান্দে। বাবা যতদিন দুনিয়ার মধ্যে থাকে সন্তানের কথা তার কলিজার মধ্যে বারবার লাগে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আপনি আমাকে সুযোগ দিছেন, আপনি আমাকে ক্ষমতা দিছেন মরাটারে জিন্দা করতে পারি। আজকে আমার মাকে আমি জিন্দা করব, একটু সুযোগ দেন। আমার মার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছে আমার একটু জানার দরকার। কারণ আমার মা দুঃখিনী মা, আমারে লালন পালন করতে যায় অনেক কষ্ট করেছে। দুঃখিনী মা অনেক লাঞ্ছনা সহ্য করেছে, অনেক কলঙ্ক সহ্য করেছে। আমার মা কত মানুষের কত নিন্দা সহ্য করেছে রে আল্লাহ। আজকে আমি সেই মার সঙ্গে কথা বলতে চাই। আমার মায়ের রূহটা তুমি কেমনে নিছো গো আল্লাহ? আজরাইল কাল্লা পাঠিয়ে দেয়, যাও আজরাইল তাড়াতাড়ি যাও, ঈসা নবীর মার যাও, ঈসা নবীর মায়ের রূহটা ফিরিয়ে দাও, দিয়া তার সঙ্গে কথা বলার সুযোগ করে দাও। সালাম দিলেন মুসলমান, শুনে নাও। মাকে ডাক দিলেন, মা উঠে বসলেন, ডাক দে কয়, মা, মা গো, আমি তোমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম আসছি। মাকে দে, মা সন্তানকে দেখে প্রচন্ড খুশি হয়ে গেলেন। ডাক দে বলে, মা, মা গো, আমি আগে জানতে চাই তোমার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছে গো? মা বলে, বাবা ঈসা, এই দুনিয়ার মধ্যে তোমার আনতে যায়, এই দুনিয়ার মধ্যে যত কষ্ট আমার রয়েছে তার চাইতে হাজার কষ্ট আমি পেয়েছি। আমার গায়ের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা। আমার মন বলল আমার গা থেকে যেন জীবিত মানুষের চামড়াটা টান দিয়ে সিরিয়া দুনিয়া থেকে নিয়ে গেছে। এর চাইতে বেশি কষ্ট রে বাবা আমি অনুভব করেছি। আমার নবীজি ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল রে, আমার মার জানটা তুমি এত কষ্ট দিনিছো, কারণটা কি আমি জানতে চাই। এর আজরাইল আলাইহিস সালাম বলে, হুজুর, একমাত্র ইমানদারের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি গো। কাফের বেঈমানদের জাহান্নামীদের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। আমি এত বড় দানব, এই আসমান আমার জমিনের মধ্যে পাস মানে আমার মাথা মোবারক, এই তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, সমস্ত পানি যদি পৃথিবীর সব পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ে পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এরে মুসলমান, ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে নিছো গো? ডাক দিয়ে বলে, ঈসা নবী ঈসা গো, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি আপনার মায়ের রূহটা বাইর করেছি। শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম, অতিও আসানে অতিও যত্নে আপনার মায়ের রূহটা বাইর করেছি। মা মরিয়াম ডাক দে বলে, আজরাইল রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। কত পয়গম্বর, কত নবী রাসূল, কত আউলিয়া কেরাম আসলো,
দিনে দিনে সবাই বিদায় হয়ে গেল, একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যারা আছেন মুসলমান, একমাত্র মরণ নাই আমার আল্লাহ, মৃত্যু আছে। সৃষ্টি জগতের সবার মরণ আছে। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ও যুবক বন্ধুরা শুনে নাও, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা দুনিয়ার মধ্যে হাঙ্গর কুমিরে খাইল তাদের কবর কোথায়? দুনিয়ার মধ্যে যাদেরকে গুম করে মুসলমান খুন করে ফেলল তাদের কবর কোথায়? আমার বাজানেরা, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। এই কবরে যেদিন আপনাকে শোয়া দিবে, আমার যুবক বন্ধুরা গভীর মনোযোগ, এই প্রথম কবরের ভিতরে আমরা জানি কবরে শোয়ালে মানকান নেকিরাইবরে মুসলমান শোনো, না না ও মুসলমান শোনো, এই কবরে যেদিন শোয়াই দেবে একজন ফেরেশতা আসবে গো। এই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। উনি আগমন করবে কবরের মধ্যে। যাইয়া মুসলমান শুনে নাও, তোমাকে ডাক দিয়ে উঠাইবে, বান্দা ওঠো। ওরে আমার বাবারা, আমারও শুনে নাও, অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, শেষ করতে পারবো না। কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা প্রত্যেকের দ্বারে আসলে মুসলমান শুনে নাও, প্রত্যেকের কাছে আপনার নিঃশ্বাস নেওয়ার জন্য একজন ফেরেশতা, কথা বলার জন্য একজন ফেরেশতা, পানির জন্য একজন ফেরেশতা, খাবারের জন্য একজন ফেরেশতা, চলার জন্য একজন ফেরেশতা, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু চালানোর জন্য গো আপনার জন্য এক একজন করে ফেরেশতা নিয়োজিত ছিল। সবাই যেদিন বিদায় নিয়ে যাবে, বাড়ির ফেরেশতা বলবে এই দুনিয়ার মধ্যে তোমার জন্য আর কোনো পানি নাই। খাদ্যর ফেরেশতা বলবে তোমার জন্য আর খাবার নাই। চলার ফেরেশতা বলবে আর তোমার জন্য চলার মতো কোনো সুযোগ নাই। মুসলমান বলার ফেরেশতা বলবে আর কথা বলা সম্ভব নয়। যেদিন নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যাবে, আমার বাবারা আমার শুনে নাও, আজকে কবর বলতে ভয় নাই, কবরের কথা বললে চোখে পানি আসে না। কারণ আজকে দাদা নাতি, নাতি নাতি দাদার লাশ সেলফি তুলে ফেসবুকে দিয়ে আনন্দ করে। মানুষ কবরে লাশকে শোয়ায় কোনো ভয় পায় না। ওই কবর যে ছাড়বে না, একটা সেকেন্ড কবরে থাকবে কেমনে, একটা ঘন্টা কেমনে থাকবে, একটা দিন কেমনে থাকবে। ও মুসলমান, একবার বসে বসে ভাবো, ওই কবরটা আপনি কেমনে ঘুমাইবেন, যেখানে কোনো আলো নাই, যেখানে কোনো বাতাস নাই, যেখানে কোনো বিছনা নাই, যেখানে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, সেই ঘরটা আপনি কেমনে থাকবেন? একবার চিন্তা করিয়া বোঝেন রে মুসলমান। ও আমার যুবক বন্ধুরা শোনো, আমার বাবার একটু দিলের কান্ডা লাগাও শোনো। এবার ডাক দে বলবে বান্দা ওঠো। মুসলমান 2খানা কাগজ হাতের মধ্যে, মুসলমান এ যুবক নুমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে। ডাক দে বলবে বান্দা এই নাও, তাড়াতাড়ি লিখে দাও। দেখবে 40 বছর, 50 বছর, 80 বছরের জিন্দেগি কত আমল করেছিলাম, কত রাকাত নামাজ পড়েছিলাম, কত রোজা রাখছিলাম, কত সৎ পথে চলেছিলাম, কোথায় কোরআন তেলাওয়াত করেছিলাম, কোথায় মাহফিলে বসেছিলাম। দুনিয়ার ভালো কর্মগুলো বান্দা দেখবে, চোখ দিয়া দেখবে। দেইকা বান্দা বলবে এত এত আনন্দিত হবে রে। বান্দা তখনও বুঝতে পারে না রে ওনার যে বিচার। ও যুবক, ডাকতে বলবে বান্দা লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। যার যার আমল নামা তার লেখা লাগবে। কেরামন কাতিবিন যেটা লিখে রাখছে রে যুবক শুনে নাও, ওদিন টিপসই চলবে না। মুসলমান শুনে নাও, বলা যাবে না আমি লিখতে পারি না। যার যার আমল নামা তার লেখা লাগবে। ডাকতে বল বান্দা লিখে দাও, আর দেরি করো না, তাড়াতাড়ি লিখে দাও। বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বান্দা ডাকতে বলবে
ডাকতে বলবে আমার কাছে কোনো কলম নাই, আমি কেমনে লাগবো? ওরে মুসলমান শোনো, নুমান ফেরেশতা ডাকতে বল বান্দা তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হলো কলম। প্রত্যেকটা মানুষের ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। আমি পায়ে ধরে বলে যায়, এই হাত দিয়ে ঘুষের কারবার করিস না, এই হাত দিয়ে সুদের কারবার করিস না, এই হাত দিয়ে হারাম জিনিস ধরিস না, এই হাত দিয়ে গান বাজনায় টাকা দিস না, এই হাত দিয়ে মুসলমান পতিতালায় টাকা দিস না, এই হাত দিয়ে হারাম উপার্জন করিস না, এই হাতটারে পবিত্র রাখ রে আব্বা। এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। এই কলম যদি একবার নষ্ট হয়ে যায় লেখা হবে না রে বাজান। এই জন্য অনুরোধ করে যাব, কলমটা তুমি প্রস্তুতি রাখো দুনিয়ার মধ্যে। এই হাত অন্যায় ভাবে কারোর গায়ে হাত দিও না। এই হাত দিয়ে বেশি বেশি করে দান করো, এই হাত দিয়ে বেশি বেশি করে আল্লাহর দ্বীনের কাজের জন্য বাড়ায়া দাও, কারণ এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। ডাকতে বলবে বান্দা কলম পাইলাম, এখন তো কালি পাই না কলমের। ডাকতে বলবে বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ও সিলেটের যুবকেরা শোনো গো, নুমান ফেরেশতা ডাকতে বল বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ও যুবক, আজ থেকে তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখটার মধ্যে আর বিড়িতে টান দিস না, এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কারোর গীবাত করিস না, এই মুখটা দিয়ে মানুষের সমালোচনা করিস না, এই মুখটার মধ্যে আর আজ থেকে আর মদের বোতল ঢুকাস না, এই মুখটা দিয়ে আর মুসলমান গাজায় টান দিস না, এই মুখটারে পবিত্র রাখ, এই মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করিস না, মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখটারে পবিত্র রাখ। এই মুখের থুতু মুবারক হবে কালি। কালি যদি নষ্ট হয়ে যায় কলম চলবে না, চলবে না। এই জন্য আমাদের কালি ঠিক রাখার দরকার আছে কি না? এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে গো। এই জমিনের মধ্যে মাটিগুলো পড়ে তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পড়ে ছাই হয়ে যাবে। পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এই মাটিগুলো পড়ে হয়ে যাবে তামা। কত মানুষে ঠগাইলা, কত মানুষের জমি দখল করে নিলাম। ওরে মুসলমান, নিজের বোনকে ফাঁকি দিলাম, নিজের মেয়েকে ফাঁকি দিলাম, ছেলের লেখা দিলাম। ওরে মোল্লা, 3 হাত 3.5 হাত মাটি তোমার একমাত্র ঠিকানা। কত মানুষ তার ওয়ারেস ফাঁকি দিয়া দুনিয়া থেকে চলে গেছ গো। একবারও কি চিন্তা করো না এই জমিনটা আমার থাকবে না, এই জমিনের মধ্যে কিছু নিয়ে আমি যেতে পারবো না। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, এই তার সারা পৃথিবী যেদিন চূর্ণ বিচূর্ণ করে দিবে রব্বে কারিম গো। আমার আল্লাহ কয় বান্দারে সব যেদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা নবী নবী বলে পাগল হয়, এই জন্য তো সুন্নিদের অন্তরের ভিতরে নবী, এই জন্য তো সুন্নিদের চোখের মধ্যে নবী, এই জন্য তো সুন্নিদের হৃদয়ের মধ্যে নবী, এই জন্য তো সুন্নিদের মুসলমান গমের মধ্যে নবী, এই জন্য তো সুন্নিদের কর্মের মধ্যে নবী। নবী নিজেই বলেছেন হায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করেছে আমার আপনার মঙ্গলের জন্য, আমার আপনার কল্যাণের জন্য নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার নবী ডাক দে কয় সও মুসলমান শুনে নাও, আমার নবী ডাক দে কয় উম্মতিরা শোনো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, আমার উম্মতের সঙ্গে যেমনি সংসার করে এমনি আমি করলাম, উম্মতের সঙ্গে উম্মতিরা যেমনি মুসলমান এই জীবন যাপন করে আমি এমনি করলাম। এই জন্য আমার দেশের কিছু মৌলবী সাধু ভাইয়েরা বলে নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। এর মুসলমান
নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গোনামার্কা মানুষ। এই গোনামার্কা মানুষ হইয়া নবীর সঙ্গে মেশাল দেয়। আবার নবী কও ফাতি খায়রুল লাকুম, নবী কও আমার উম্মতিরা রে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম, শোনো এ সিলেটবাসী, কান দিয়া শোনো, দিল দিয়া অন্তর দিয়া শোনো। নবী কি কয়? মুসলমান নবী কয় আবার দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেলাম। আমার দেশের অনেক কালেমরা কয় নবী মরে গেছে। আমার নবী কয় ফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আজকে যেমন মাহফিলে বসেছেন, আমার নবীজি ডাকতে বলে আমার আল্লাহ অমুক গ্রামে, আল্লাহ সিলেটের জমিনে তোমার পাগলেরা জান্নাতের বাগানে বসেছে, আমি তাদের জন্য প্রশংসা করি। আমার নবীজি আমার আপনার জন্য প্রশংসা করে। আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে গো, আমার নবী ডাকতে কয় আমি সঙ্গে সঙ্গে রব্বে কারিমের দরবারে ইস্তেগফার করি আর বলি রব্বে কারিম, অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। ইস্তেগফার করে আমার নবীজি। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? ডাকতে বলতো লোকমান আমারে তুমি নিয়ে যাও, আমারে নিলে তোমার গ্যাস সেরে যাবে। লোকমান তুমি আমারে নিয়ে যাও, আমারে নিলে তোমার অমুক অসুখ সেরে যাবে। এর লোকমানে কি পাহাড় জঙ্গল নদী নালা দিয়া ঘুরতো, এর গাছের সঙ্গে কথা বলতো, যুবক শোনো শোনো গো। লুকমান হাকিম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত খুঁজতে লাগলো কি করলে কোনো ওষুধ আসেনি আমার হওয়ার। সব গাছ যেহেতু ডেকে ডেকে বলে লুকমান, ও লুকমান তুমি আমারে নিয়ে যাও, আমি এই রোগের ওষুধ। ও লুকমান তুমি আমারে নিয়ে যাও, আমি এই রোগের ওষুধ, আমি এই রোগের ওষুধ। লুকমানে কি ঘুরতে লাগলো, কোথাও কি পাওয়া যায়, আমাকে খাও, আমাকে নিয়ে যাও, জীবনে তোমার মরণ হবে না। ও যুবক বন্ধুরা শুনে নাও, কত ডাক্তার ইঞ্জিনিয়ার কত কবিরাজ দেখাইলা, কিছুতেই কিছু হবে না। যখন মালাকুল মউত চলে আসবে, হুকুম পড়ে যাবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। লোকমান হাকিম ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেল, কোথাও পাইলেন না ওমর হর। এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কোনো মুসলমান ওষুধ পাইলেন না। সমস্ত রোগের ওষুধ পাওয়া গেল, মরণ থেকে বাঁচার কোনো ওষুধ নাই, মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই। লোকমান হাকিম সর্বশেষে ছেলেদেরকে ডাকতে বলে, ছেলেরা রে শোনো, আমি লোকমান এই পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত ঘুরলাম, এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কোনো উপায় আমি পাইলাম না। তোমরাও জেনে রাখো, তোমরাও জেনে রাখো, সুতরাং মরণ থেকে বাঁচার কোনো পথ না। সর্বশেষে লোকমান হাকিম একটা কথা বলে গেছে, মজার বিষয় গো। ছেলেকে ডাকতে বলেন, আমি ওষুধের সন্ধান দিয়ে গেলাম, তবে তোমার একটা কথা বলি, পৃথিবীর মধ্যে তিনটা জিনিস গোপন রাখবা, তিনটা জিনিস খুব খেয়াল রাখবা। নাম্বার 1, নিজের বিবির কাছে কোনোদিন গোপনীয়তা প্রকাশ করবা না, খুব খেয়াল করবেন। নিজের বিবির কাছে কোনোদিন গোপন কথা বলবা না। 2 নাম্বার, কোনো নয়া বড় লোকের কাছ থেকে টাকা ধার হাওলাত নিবা না। নয়া বড় লোক হইছে, এর সাথে কোনো দিনা পাওনা করবা না। 3 নাম্বার, মুসলমান কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে পৃথিবীর মধ্যে আত্মীয়তা করবা না। এই কথাটা বলার পর লোকমান হাকিম কিছুদিন পরে মারা গেল। বাবার কথা হাকিকতটা বুঝতে পারলেন না সন্তান। চিন্তা করে বাবা মরে যাওয়ার আগে এত সুদের কথা বললো, 3টা কথা বললো, বিবির কাছে গোপনীয়তা কথা বলা যাবে না। মুসলমান নয়া বড় লোকের সঙ্গে কোনো টাকা পয়সা
পয়সা ধার নেওয়া যাবে না, আর সরকারি কর্মকর্তার সঙ্গে কোনো আত্মীয়তা করা যাবে না। বাবার কথার হাকিকতটা বোঝার দরকার। ও সিলেটের বাবারা শোনো, উনি কি করলেন এইবার বোঝানোর জন্য একটা মুসলমান শুনে নাও। উনি একটা বেড়া জবাই করলেন, জবাই করিয়া একটা মুসলমান বাস্তার ভিতরে ঢুকায়া বিবির আসিয়া কয়, বিবি সর্বনাশ, ও বিবি শোনো, এক লোকের সঙ্গে আমার দ্বন্দ্ব বেঁধে যায়, তাকে হত্যা করেছি, হত্যা করে বাস্তার মধ্যে ভরেছি, এখন তুমি তাড়াতাড়ি মাটি করো, লুকায় রাখতে হবে। স্বামী স্ত্রী দুজন মিলিয়া এই বাস্তাটা লুকায় রাখলেন। এদিকে মুসলমান ওই নয়া বড় লোকের কাছ থেকে লোকমান হাকিম কিছু ধার নিলেন, কিছু দিনা পাওনা করলেন। বড় লোক নয়া বড় লোক এত টাকার গরম। ও মুসলমান শোনো, এর নয়া বড় লোক দেখবেন তারা পা মাটতে দেয় না, কারণ গরিব ছিল না। কথার ধারণ বদলে যায়, তাদের ব্যবহার বদলে যায়। রে মুসলমান শুনে নাও, শুনে নাও, তাদের আচরণ বদলে যায়। এই নয়া বড় লোক কাইয়া, এ মুসলমান শোনো শোনো, কিছু টাকা ধার নিলেন, লোকমানের সঙ্গে হট্টগোল শুরু হয়ে গেল। ওদিকে মুসলমান লোকমান সরকারি লোক, লোকমানের ছেলে সরকারি কর্মকর্তার সঙ্গে আত্মীয়তা করলেন। ও যুবক, এই লোকটার সঙ্গে কথা কাটাকাটি যখন এক পর্যায়ে শুরু হয়ে গেল, লোকমানের ছেলে বস্ত্র একটা দা নিয়ে ওনাকে হত্যা করার জন্য আগাইলেন। বিবি কয়, স্বামীরে একবার একটা হত্যা করে ঢেকে রাখছেন, আবার এরেও কি হত্যা করবেন? কথা কি বুঝছেন? স্বামী একবার একটা জবাই করছেন, করে লুকায় রাখছেন, আবার এরেও কি মেরে ফেলবেন? সরকারি কর্মকর্তা কয়, কাম সারছে। হাইরি, ওই লোকের সাথে আত্মীয়, হ্যালো কি হয়েছে? আরে শোনো, লোকমানের ছেলে তো মানুষ জবাই করে মাইরে মাটির নিচে রাখ লুকায় রাখছে। ও প্রশাসন নিয়া পুলিশ কর্মকর্তাই না লোকমানের কাছে গ্রেফতার করছে। কোথায় মানুষ লুকায় রাখছো বলো? বলে আমি তো কোনো মানুষ হত্যা করি না। তোমার বউ বললো, বিবি বলছে জবাই করছে। বিবিরে কয়, কোথায় রাখছো? আমার সাথে আটেন, আমি দেখাইতেছি। বিবি সঙ্গে করে নিয়ে দেয়া মাটি খুঁড়ে যখন বাস্তা উঠাইছে, দেখে বাস্তার ভিতরে বকরি জবাই করা, ভেড়া জবাই করা। তখন লোকমানের ছেলে বলল, আব্বা জান, আপনার হাকিকত আমি বুঝতে পেরেছি। আপনি শুধু মানুষের রোগের ওষুধ দেন নাই, মানুষের মনের ওষুধ দিচ্ছেন। কথা বলছেননি? কারণ বিবির কাছে কখনো, এই যে লোকমান হাকিম বলে গেছেন, খবরদার তোমার অতীয় গোপনীয়তা বিবির কাছে প্রকাশ করবা না, এটা গোপন রাখবা, গোপন রাখবা, খবরদার। ফেতনার মূল ওখানে, ঠিক কিনা? কথা কর না কেন? রাগ করেন নিয়ে ভাই, বেজালের জায়গা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলি লক্ষ্য করে শুনুন। এই তাব সারা পৃথিবী ঘুরে কত রোগের ওষুধ পাইল, মরণ থেকে পালানোর কোনো পথ পালেন না, বাঁচার কোনো উপায় পালেন না। আর এই ইমানদারের মৃত্যু হয়, 70টা তাজাও মুসলমান ইমানদারের মৃত্যু হয়। আটা গোলায় খামির বানায়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, চুলটা যেরকম টান দিয়ে বাইর করলে অনাসে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা তেমনি হয়, ইমানদারের মরণটা খুব আসানে হয়। তার প্রমাণ মুসলমান শুনে নাও, সেই মরণটা কত কঠিন হয়। ও যুবক, ঈসা ইবনে মরিয়ম, মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে, ঈসা রে বাবা, ঈসা ও বাবা, দুনিয়ার মধ্যে আমার বড় ফলমূল খাইতে ইচ্ছা করে, আমার জন্য কিছু ফল নিয়ে আসো। ঈসা নবী চলে গেলেন ফল আনতে। এমন সময় আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের ঘরের মধ্যে ঢুকলেন। সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম বলে, ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? বলে, আমি মালাকুল মউত, আমি আপনার কাছে আসছি আপনার রূহটা নেওয়ার জন্য। মরিয়ম ডাক দেখায়, মালাকুল মউত রে, এই মাত্র আমার কলিজার টুকরা সন্তান বাজারে গেছে ফল আনার জন্য, একটু সময় দাও, একটু সময় দাও, কারণ এই দুনিয়ার মধ্যে আমার বাঁচার, আমি বাবা, আমি মা, সব সান্ত্বনা আমার কলিজার টুকরা সন্তানের দিই, একটু সময় দাও, তুমি আমার রূহটা একটু পরে বাইর করো। আজরাইল কয়, মরিয়ম সময় নাই, সময় নাই,
আমি সময় দিতে পারবো না, কারণ রব্বে কারিম আপনার রুহটা বাইর করতে বলেছে এখনই, আর মাত্র কয়েক সেকেন্ড সময় আছে। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় আজরাইল রে একটু ধৈর্য ধরো। কয় ধৈর্য ধরা যাবে না, আপনি কি ভয় পান মউতকে? কয় না। তাহলে কেন আপনি দেরি করতে বলেন? এবার মরিয়ম আলাইহিস সালাম কয় ও আজরাইল, যদি দেরি না সহ্য হয় তাহলে তুমি আমার রুহটা বাইর করে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রুহটা বাইর করে নিয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম ফিরে আসলেন, বাড়ি আসলেন, এসে দেখে জনম দুঃখিনী মা জমিনের মধ্যে শুয়ে আছে। বুঝতে আর বাকি নাই মা দুনিয়ার মধ্যে আর নাই। মায়ের পাশে দাঁড়ায়া ফলের ব্যাগটা নিয়া অজার নয়নে চোখের পানি ছেড়ে কান্দার বলে, মা গো, দুনিয়ার ফল তোমারে খাওয়াইতে পারলাম না। এই মরণের কথা বলতে গেলে মরে পড়ে যায় রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মাধ্যমে লেখলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা আমরা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দেয়, মরণকালে অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়। ইমাম সাহেবকে জিগাইবেন, যারা মায়াতের গোসল করায় তাদের জিগাইবেন, মরণের সময় অনেকের জিহ্বা বড় হয়ে গেছে, এই জিহ্বাটা ভিতরে দেওয়া সম্ভব হয় নাই, চোখ দুটি বন্ধ করা সম্ভব হয় নাই, একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে। তাদের মরণটা কত কঠিন হয় জোরে বলেন ঠিক কিনা? কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও গো? কার জন্য দুনিয়ার মধ্যে মানুষকে ঠগাইলাও? পৃথিবীর প্রথম কাপড় পরিধান করেছো তুমি অন্যের সাহায্যে, আবার জীবনের শেষ কাপড় পরিধান করব অন্যের সাহায্যে। এই গোরস্থানে যারা শুয়ে আছে সবারই কাফন দাফন অন্যের সাহায্য নিয়ে লাগছে রে মুসলমান। নিজের পোশাক নিজে পরে কেউ যেতে পারে নাই, আপনার পোশাক আপনি পরে যেতে পারবেন না। কার জন্যে ঘুষ খাও, কার জন্যে সুদ খাও, কার জন্যে মুসলমান বড় বাড়ি বানাইলা, কার জন্যে তুমি মানুষকে ঠগাইলা? এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা শোনো, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাইবের পাখি উড়িয়া। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আহা, বাসার মতো তো কোনো পথ দেখতেছি না। কোরআনের সব আয়াত অস্বীকার করেন, একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারোর আছে? এসপি ডিসি মন্ত্রী কথা বলেন না কেন? পারবেন বাঁচতে? আওয়াজ আসে না কেন? ডাক্তার কবিরাজে লন্ডন আমেরিকা নিলে, আমাদের হাদি বাইরে নিয়ে গেল কোথায়, তাড়াতাড়ি ইমার্জেন্সি। আয় হায়, শান্তলা শুয়ে চলে আসে। মালাকুল মউত যখন ধরবে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, ঠিক কি না?
আল্লাহ আল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, এই মুখের থুতু মুবারক হবে কালি। আমি আপনাদের অনুরোধ করে যাব, আজ থেকে মাদককে না বলি, কারণ মাদককে আজকে থেকে না বলি, ফাহিশা কথা বন্ধ করি। আজ থেকে হারাম জিনিস যেন আমরা এই গালের মধ্যে না ঢুকায়, মুখের মধ্যে না ঢুকায়। এর মুসলমান বান্দা ডাক দে বলবে, ফেরেশতারে কাগজ, এখন তো আমি কলম পাইলাম, কালি পাইলাম, এখন আমি কাগজ পাইব কই? এই গোরস্থানে যতগুলো লাশ দাফন করেছেন, এই লাশগুলো শোনো বাবা, শোনো, এই লাশগুলো আমার বাবারা আমার শুনে নাও, শুনে নাও। এই কাপনের কাপড়টা গা থেকে খুলে নিবে, নিয়া বলবে, বান্দা এই নাও, এটা হলো তোমার কাগজ। বান্দা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার কেন তোমাদের ভয় হয় না অন্তরের ভিতরে? এবার আবার হাত থেকে টান দিয়ে খুলে নিয়ে আর একটা কাপড় ধরায়া দিবে, বান্দা লেখো। কাগজ একটা ধরায়া দিবে। 80 বছর 50 বছর কোথায় অন্যায় করেছো, কোথায় জুলুম করেছো, কোথায় ব্যভিচার করেছো, সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা লিখতে চাইবে না, ডান দিক থেকে মাটি চাপ দিবে, বাম দিক থেকে মাটি চাপ দিবে না। মুসলমান, কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আগামীকাল আপনাদের এই গোরস্থানে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া দূরে দাঁড়ায়া থাকবেন, আড়ালে দাঁড়ায়া যাবেন, দেখবেন ভালো খাবার দিবেন, টালু মালু তাকাইবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে, চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিবে। একমাত্র মানুষ এবং দানব মুসলমান কবরে আযাব বুঝতে পারে না। এই পৃথিবীর সব প্রাণী কবরের আযাব বুঝতে পারে। জোরে বলো আল্লাহু আকবার। এরা যুবক বাবারা কেন কান্দো না? নবীর জামানায় এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের ভয়ে কান্দার বলে, নবী গো, ও মায়ের নবী, আমার আপনি তওবা করে দেন, আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয় গো। যুবক কান্দার বলে, নবী গো, আমার আল্লাহ কি আমারে মাফ করব? আমার আল্লাহ কি আমারে মাফ করব? আমার নবী ডাক দে কয়, যুবক রে, তওবা কর, তওবা কর, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। পৃথিবীতে যত গুনাহ করেছিস সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে, তওবা কর। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমি তওবা করলেও আমার গুনাহ মাফ হবে না, আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, নবী গো। আমার নবী ডাকতে কয়, যুবক, কে এমন অপরাধ করেছেন রে? কে এত বড় অন্যায় করেছেন রে? বলে, নবী গো, আপনি জানেন মক্কা মদিনার জমিনে ওই গোরস্থান থেকে কাপনের কাপড় চুরি হইতো। খুব খেয়াল করবি, সিলেটের যুবকরা একটু খেয়াল করবি। ডাক দিয়ে বলে, নবী গো, মক্কা মদিনার কবর থেকে কাপনের কাপড় হারায়া যেত। নবী গো, আপনি কি শুনছেননি? কয়, হ। আইরে, মানুষ এত নিষ্ঠুর হয়, জীবনের শেষ সম্বল 3 টুকরা কাপড়, জীবনের শেষ সম্বল 5 টুকরা কাপড়, এইটা মানুষ পরিধান করে কবরে যায়। এইটা মানুষ কেমনে তার গা থেকে খুলে নেয়? নবীজি কষ্ট পাইলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মক্কা মদিনার জমিনে ওই কাপনের কাপড় চুরি হতো। নবী গো, ওই কাপড় অন্য কেউ চুরি করতো না, ওই কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। এ যুবকেরা শোন, একটু খেয়াল করে। আল্লাহর নবী বলে, যুবকরা, দুনিয়ায় কি আর কোনো কাজ পাও না? আইরে, জীবনের শেষ সম্বল এই কাপড়খানা তুমি চুরি করলা। নবী কয়, তওবা কর, তওবা কর।
যদি আমার রব্বে কারিম মাফ করে দেয় বেশি বেশি করে তওবা কর। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মন বলে আমার আল্লাহ আমারে মাফ করব না, আমি এত বড় পাপী, আমি এত বড় গুনাহগার, এত বড় পাপী, আমার মন বলে আমার রব্বে কারিম আমারে মাফ করব না। আমার নবী বলে যুবক রে, ও যুবক, জীবনে এত কি বড় গুনাহ করছো? জীবনে এত বড় কি পাপ করেছো যে তোর আল্লাহ মাফ করব না? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়ার মধ্যে এত বড় পাপী আমি, এত বড় গুনাহগার, আমি আপনারে কি করে বোঝাবো নবী গো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনার জমিনে অনেক দিন যাবত কোন মানুষের মরণ হয় না, অনেক দিন হয়ে গেল মানুষও মরে না, আমিও কাফনের কাপড় চুরি করতে পারি না, আমারও ব্যবসা ভালো হয় না, নবী গো আমি কি করলাম? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমিও পেরেশানির মধ্যে আছি, কারণ কোন মানুষ মৃত্যুবরণ করে না, আমিও কাফনের কাপড় চুরি করতে পারি না, আমারও ব্যবসা ভালো হয় না। হঠাৎ নবী গো পাশের প্রতিবেশী মহল্লার মধ্যে একটা মেয়ে মানুষ মারা যায়, অনেক সুন্দরী এক নারী মারা গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জানাজায় আমি শরীক হলাম, ওর কাফন দাপনে শরীক হলাম। যখন তারে দাপন করিয়া সব মানুষ যখন ঘরে ফিরে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন সব মানুষগুলো চলে গেল, আমি অপেক্ষাছি কখন রাত নেমে আসবে, কখন কাফনের কাপড় চুরি করব। যখন সব মানুষগুলো চলে গেছে নবী গো, গভীর রাত হয়ে গেল, রাত যখন নির্জন হয়ে গেল, যার যার ঘরে যার যার মতো ঘুমায় পড়লো। আমি আস্তে আস্তে করে গোরস্থানে গেলাম, গোরস্থানে যাইয়া কবরের মাটি খনন করলাম, কবরের মাটিগুলো সরাইয়া ভিতরে প্রবেশ করলাম, করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফাইলে আর মাথায় কাজ করে না, খালি চামড়া ধলা হলি, ও মুসির মেয়ে হোক আর দার মেয়ে হোক, এই তোদের লজ্জা করে না? আমার রাসূল নিজে বিয়ে করছে, তার বাবা মায়ের ওর বাপ আব্বা ছিল না, চাচা ছিল আবু তালিব, নবীজি বিয়ে করছে আবু তালেবের হুকুম নিয়ে। নবীর দাদা, নবীর আব্বা জান বিয়ে করছে আপনার মুসলমান, নবীর আব্বা জান আব্দুল্লাহ, উনি বিয়ে করছেন আর বাবার অনুমতি নিয়ে। আর আমরা বিয়ে করি আমাদের ইচ্ছা মতো, সরকার দিছে বাধ্যতামূলক, 18 বছর হইলে চলে গেলে কোনো 18 বছরে একদিন কম থাকলে জেল জরিমানা। আমি কই বড়া পড়া সরকার, আজকে অনেকের ঘরে 20 বছর 22 বছর মেয়া পড়ে রয়েছে, বিয়ে দিয়ে দাও, এটা ছোট হইলে বিয়ে দিলে জরিমানা, বড় হইলে কেউ নেয় না। এখন বাবা মায়ে পড়ছে বড় বিপদের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যদিও আমি ওদিকে যেতে চেয়েছিলাম না, শুধু কথাগুলো বলে যায়, দুদিকে একটা বললাম 5টা গুণের কথা, ওদিকে বললাম 7টা হকের কথা, খুব খেয়াল করা লাগবে। পৃথিবীর মধ্যে 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। কবরের কোনো আফটার ওয়াজ না, মরণের কোনো আফটার ওয়াজ নাই, মরণের বিকল্প কিছু আছে, জোরে বলে কন্দি মরণ বাঁচার কোনো উপায় আছে? কে কে কার কার মৃত্যু নাই একটু হাত উঠে দেখান দি যে আমার মরণ নাই। একটা মানুষ আসেনি এখানে? এতগুলো মানুষের মধ্যে কেউ নাই? হায় হায়, তাহলে ঘুষ ছাড়েন না, সুদ ছাড়েন না, নামাজ পড়েন না, 2 নাম্বারই করেন, মানুষের জমি জমা ফাঁকি দেন, দুর্নীতির আশ্রয় নেন, তাহলে কেন করেন? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 1 নাম্বার হলো মানুষের মরণ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ
আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আরো জোরে বলেন আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাবি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যাবি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না আমার মরণ। এ দুনিয়ার মুসলমান রে, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। বাজান রে গজল গাইতে গেলে ওয়াজ শেষ হয়ে যাবে, তবু একটা দুই একটা মোটামুটি গজল গাই না, অনেক সময় নবীর এসকে পইরা দুই একটা খাইতে হয়। এরে যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এই নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার, ওর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। ইনি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। এই নবীর প্রেমে যত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর নামে যত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনার, বলো যাব আমি সোনার। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এই নবীর গোলামেরা শোনে নাও গো, কেন বলি নবীর প্রেম? কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে।
নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার মুসলমান ঈমান বলতে ততটুক। আজকে নবীর ভালোবাসা মুসলমান শুনে নাও, শুনে নাও, এর যে নবীজির উম্মত হইয়া বিনা দরখাস্তই বিনা চাওয়ায় এমন নবীর উম্মত হতে পারলাম, আমরা শুকরিয়া আদায় করি। কারণ অন্যান্য নবীগণ আফসোস করেছে আখের নবীর উম্মত হওয়ার জন্যে, আমরা বিনা দরখাস্তই সেই নবীর উম্মত হইলাম। ও দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, ওই মরণের কথা যেটা বলতেছিলাম রে, এ মুসলমান, 25 জন নবীর কথা কুরআনুল কারীমের মধ্যে আছে। আর একজনের কথা যার নামটা না বললেই নাই, যার নাম হলো লোকমান হাকিম। ইনি দুনিয়ার মধ্যে যে বন জঙ্গল দিয়ে যাইতো, ডাকতে বলতো, লোকমান তুমি আমারে ব্যবহার করো, তোমার জ্বর সেরে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। ওরে আজি না হয় কাল তুমি যাইবা কবরে, আজি না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো, একটু মহব্বতে বলেন, তোমার তো যাইতে হবে। ও ভাই আজি না হয় কাল তুমি, আজি না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, যাবার বেলায় দেখবে। ঘর করলাম, বাড়ি করলাম, জায়গা করলাম, জমি করলাম, সবই যাইবা রে, যেদিন আজরাইল ধরা দিবে রে ভাই অন্ধকার কবরে, যেদিন আজরাইল। এ দুনিয়ার মুসলমান, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী রাহমাত